যে কোনো সময় ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলকে পরাজিত করার জন্য এবারে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে ইরান। সাম্প্রতি রিপোর্টে জানা গেছে ইরানে এখন চলছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। দেশটি যেন যুদ্ধের জন্য নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র বাড়ানোর জন্য যে ইউরেনিয়াম দরকার সেটার মজুদ ও নাকি ভয়ঙ্কর গতিতে বেড়ে। ভাবুন তো, একটা দেশ যদি চুপ এত অস্ত্র তৈরি করে, তার মানে কি বড় কিছু করতে চলছে। নিউ ইয়র্কের টাইমলাইনে প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল সেটা ইরানের পরমাণু কর্মসূচি থামাতে উদ্দেশ্য শুরু করেছে, কিন্তু ফলাফল একেবারেই ব্যর্থ। ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ তো হয়নি, বরং আরও এগিয়ে। আমেরিকা আর ইসরায়েল যে হামলা চালিয়েছে তা ইরানের ক্ষতি খুব একটা করতে পারে। তাই এখন দুই দেশে পরের রাউন্ডের প্রস্তুতি নিচ্ছে। এবার যেন শেষ রাউন্ড হবে বলে সবাই ভাবছেন। ইরানের হাতে এখন এমন এক ইউরেনিয়াম আছে যা দিয়ে 11টা পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই ইউরেনিয়ামগুলো হয়তো এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, কিংবা হয়তো ইরানের বিপ্লবী ঘাট আগে থেকে নিরাপত্তা জায়গায় সরিয়ে। আর আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিনই খারাপ হতে যাচ্ছে।